This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরও একটা খবর, ডাউন কাটিহার এক্সপ্রেস, সেই এক্সপ্রেসে তবলিয়ার রক্তাক্ত দেহ উদ্ধার। বিশেষভাবে সক্ষমদের জন্য যে কামরা, সেই কামরায় চাদর চাপা অবস্থায় দেহ উদ্ধার হয়। মারধর করে খুনের অভিযোগ তবলিয়ার পরিবারের। ধারালো অস্ত্র দিয়ে শরীরে একাধিক জায়গায় কোপানোর অভিযোগ। এই মুহূর্তে মৃত ওই তবলার শিক্ষকের বাড়িতে রয়েছেন আমার সহকর্মী শর্মিষ্ঠা। শর্মিষ্ঠা, প্রথম কথা, এই মুহূর্তে যে অভিযোগ পরিবার করছে, মারধর করে খুনের অভিযোগ তারা করছে, কিসের ভিত্তিতে, কেন তারা বলছেন, কি তাদের বক্তব্য? একদম, আমি এই মুহূর্তে বালির ঘোষপাড়া বাজারে রয়েছে, যেখানে আমার সঙ্গে রীনা চট্টোপাধ্যায় রয়েছেন, সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রী, এবং তিনি কার্যত স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন, কারণ এই পরিবারের একমাত্র রোজগারে বলতে সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন। এবং দেখুন, আমি দেখাবো দর্শকদের, এখনো পর্যন্ত তার তবলা পড়ে রয়েছে। এই তবলার শিক্ষকই তিনি ছিলেন, রামকৃষ্ণ মিশনে দীর্ঘদিন কাজ করেছেন। তারপর কাটিহারে বেশ কিছু স্টুডেন্ট তার ছিল, যে কারণেই তাকে প্রায়শই কাটিহারে যেতে হতো। আপনারা একটা কথা বলছেন যে লুঠের কারণেই তাকে খুন করা হয়েছে, কি দেখে মনে হলো, মানে কি এমন তার শরীরে দেখেছিলেন যে আপনারা সন্দেহ করছেন লুট করা হয়েছে? আসল ওনার ফোন ছিল পকেটে, হয়তো ফোনের ক্যামেরাটা খুব ছিল আর কি, ওইটা দেখে হয়তো দুষ্কৃতিকারীরা ভেবেছে অনেক দামি ফোন, সেইটা ফোন নেই। টাকা ছিল, টাকা ওনার কাছে, যে ওনার ব্যাগ ছিল, সেই ব্যাগের মধ্যে ওনার ব্যাংকের পাসবই, তারপরে আপনার আধার কার্ড, তারপরে প্যান কার্ড, সব নিয়ে চলে গেছে, সব পুরো ব্যাগটাই। আমি জানতে চাইবো যে যখন দেহ উদ্ধার হয়, আপনি জেনেছেন, আপনি দেখেওছেন, যে কোথায় কোথায় আঘাতের চিহ্ন ছিল? আমি তো কালকে গেছি যখন শ্মশানে, তখন দেখেছি ওনার মুখের ওখানটা, মানে গালের ঘুষি টুসি মেরেছে, দাঁত ফাতগুলো সব ভাঙা, আর গালের এই দিকটা পুরো ছুরি দিয়ে যে আঘাত করা, বোঝাই গেছে এরকম সারা শরীরে রক্তাক্ত। আর পেটে পোস্টমর্টেম করে যারা করেছে, ওখানে আমার ছেলেরা তো মর্গে গেছিলো, ওরা দেখেছে, দেখে বললো যে বুকের পেটের এই দিক থেকেও ছুরি মারা, এই দিক থেকেও ছুরি মারা। মানে তাকে এভাবে অত্যাচার করা হচ্ছে। তিনি বিশেষভাবে সক্ষমদের কম্পার্টমেন্টে রয়েছে, সহযাত্রীদের থাকার কথা বা আরপিএফ এর থাকার কথা, কেউ কিচ্ছু জানতে পারলো না। তিনি তো চেঁচাবেন তাকে যখন এরকম ভাবে মারধর করা হবে। আসল উনি তো হ্যান্ডিক্যাপ, তো উনি হ্যান্ডিক্যাপ বগিতেই উঠতেন, ঠিক আছে। এবং শুনেছি যা হ্যান্ডিক্যাপ বগিতে তো জিআরপিরা থাকে, তা সেদিনকে হয়তো কোনো জিআরপি ছিল না, যার জন্য এরকম নৃশংসভাবে তাকে খুন করেছে, তার জিনিসপত্র লুট করেছে। সেদিন জিআরপি ছিল না, এটা একটা সাংঘাতিক অভিযোগ। আপনার সঙ্গে নিশ্চয়ই আগে কথা হয়েছে যে উনি যখন কম্পার্টমেন্টে আসেন, জিআরপি থাকে, কোনো স্পেসিফিক স্টেশনে হয়তো জিআরপি নেমে যায়, সেটা কিছু বলেছিল কোনোদিনও? না, উনি বলেন যে জিআরপি থাকে, বা জেনারেল প্যাসেঞ্জার যদি কেউ ওঠে, জিআরপিরা সঙ্গে সঙ্গে চেক করে তাদেরকে নামিয়ে দেয়, যে এটা প্রতিবন্ধীদের। তার সেখানে প্রত্যেকে যারা প্রতিবন্ধী থাকে তাদের সব কিছু ডকুমেন্ট সার্টিফিকেটগুলো সব চেক করে জিআরপিরা, দেখে টেকে তারপর তাদেরকে রাখে। একদম, এই জায়গাতে প্রশ্ন মঞ্জিরা, সত্যি যেভাবে উনি বর্ণনা করলেন, যে যেভাবে তার শরীরে আঘাত করা হয়েছে, আঘাতের চিহ্ন দেখতে পাওয়া গেছে, একজন সাধারণ মানুষের উপর যখন এভাবে অত্যাচার করা হবে, তখন তো আশেপাশের মানুষও জানতে পারবে। তার মানে ওই সময় ওই কম্পার্টমেন্টে কি কেউ ছিল না? যদি সত্যি লুঠের কারণে খুন করা হয়, তাহলে তো নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, রাতে ট্রেনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে এবং যাত্রী নিরাপত্তা নিয়েই আসলে প্রশ্নটা উঠছে। আপাতত শর্মিষ্ঠা, তোমাকে ধন্যবাদ। কুণাল ঘোষের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি বলছেন এর প্রেক্ষিতে শুনুন। একদিকে দুর্ঘটনা, অন্যদিকে রেলের মধ্যে খুন, কখনো মৃতদেহ, খাবার, জল, এগুলো তো নিম্নমানের। কিছু লোক দেখানো, অতি দামি টিকিটের ধনীদের জন্য দু একটা ট্রেন পতাকা নেড়ে প্রধানমন্ত্রী উদ্বোধন করতে ব্যস্ত, কিন্তু আমজনতার যে ভরসা ভারতীয় রেল ব্যবস্থা, সেটাকে ভেঙে চুরমার করে দিয়েছেন। এখানে যাত্রীরা কেউ সুরক্ষিত নন।